আসসালামু আলাইকুম, সামারাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটা স্বাস্থ্যকর রেসিপি, আলুর পুরি। আলুর পুরি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটার ডো বানানোর জন্য আমি 1 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম মুঠো দিলে দলা না হয় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। 1 কাপের চেয়ে কম পরিমাণ পানি লেগেছে আমার ডো তৈরি করতে। আটার ডোটাকে রেস্টে রেখে দেবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম। একটা রুটি বেলানোর পিঁড়িতে সামান্য তেল দিয়ে আটার ডোটাকে ভালো করে ডলে এভাবে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট টুকরোগুলো দিয়ে পুরি বানিয়ে নিব। এভাবে একটা একটা করে ছোট টুকরো নিয়ে সাবধানে আলু ভর্তাগুলো ভিতরে পুরে বেলান দিয়ে সাবধানে আস্তে আস্তে পুরির সাইজ করে নেব। একটু খেয়াল রেখে আলু ভর্তাটা ভিতর দিতে হবে যেন বাইরে না চলে আসে, আলু ভর্তাগুলো ভিতরেই থাকে। আমি যেভাবে আলু ভর্তা বানাই তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটি পুরি এভাবে বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো পুরি বানিয়ে নিব। সহজে রান্না করা যায় এরকম ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এভাবে আমি কতগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখাবো আরও সহজে কীভাবে পুরি বানানো যায়। এখন বানাবো আমি ফুলপুরি। ফুলপুরি বানানোর জন্য ডোটাকে ভালো করে রুটির মতো বেলে নিলাম। এটার মাঝখানে 1 চা চামচ আলু ভর্তা দিয়ে ছড়িয়ে নিব। এভাবে ফুলের মতো করে বানিয়ে নেব। এই তো হয়ে গেল ফুলপুরি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এভাবে ফুলপুরি বানানো। আপনার বাসায় অবশ্যই বানাবেন। এখন সবগুলো পুরি ভেজে নেব। একটা কড়াইয়ে তেল গরম করে পুরিগুলোকে দিয়ে দিব। উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটা পুরিগুলো ভালো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।